একদিনেই রাজা তিনটা কাঠিকে ফেলে তার তিন ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেয়। তখন সেই কাঠিগুলো যেদিকে পড়েছিল রাজা তার তিন ছেলেকে সেই দিকে গিয়ে নিজেদের বউ খুঁজে আনার হুকুম করে। তখন দুইজন বড় ছেলের কাঠি রাজা চন্দ্রকুমার এবং সূর্যকুমারের রাজপ্রাসাদের দিকে ইশারা করছিল, কিন্তু সব থেকে ছোট ছেলেটার কাঠিটা জঙ্গলের দিকে ইশারা করছিল। এরপর তারা তিন ভাই তাদের বউ খোঁজার জন্য তিন দিকে যেতে শুরু করে দেয়, কিন্তু সব থেকে ছোট ছেলেটা জঙ্গলে গিয়ে অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখনই সে জঙ্গলের মধ্যে একটা বিড়ালকে দেখতে পায়, যা দেখার পর সে ওই বিড়ালটাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলতে শুরু করে। যা শোনার পর সেই বিড়ালটা তাকে বলে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এরপর সব রাজকুমারেরা যখন বাড়িতে ফিরে আসে তখন রাজা তাদেরকে আদেশ করে, তোমরা সবাই তোমাদের হবু বউয়ের কাছ থেকে একটি করে ফুল নিয়ে আসো। এরপর বড় দুইজন রাজকুমার অনেক খুশি হয়ে ফুল আনার জন্য চলে যায়, কিন্তু সব থেকে ছোট রাজকুমার অনেক মন খারাপ করে জঙ্গলে চলে যায়। এরপর সেই বিড়ালটা যখন রাজকুমারের মন খারাপ হওয়ার কারণ জানতে পারে তখন সে রাজকুমারকে অনেক শান্তিতে ঘুম পাড়িয়ে দেয়। তখন সে একটা গাছের সামনে গিয়ে মন্ত্র পড়তে শুরু করলেই সেই গাছের ভিতর থেকে তিনটা বিড়াল বের হয়ে আসে, যাদের কাছে সোনা, হীরা এবং রূপার ফুল ছিল। এরপর বিড়ালটা সেই ফুলগুলো দিয়ে ঝোঁকা বানিয়ে ছোট রাজকুমারের কাছে দিয়ে দেয়। এরপর রাজকুমার যখন সেই ফুলগুলো নিয়ে রাজপ্রাসাদে পৌঁছায় তখন সবাই তার ফুলগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। কিন্তু এর এক সপ্তাহ পরেই রাজা তাদেরকে আবারও আদেশ করে, তোমরা সবাই তোমাদের হবু বউয়ের কাছ থেকে একটি করে রুমাল নিয়ে আসো। যা শোনার পর ছোট রাজকুমার অনেক মন খারাপ করে জঙ্গলে চলে যায়, আর সেই বিড়ালটাকে বলে, বিড়ালরা তো কাপড় বুনতে পারে না, তাহলে আমি রুমাল কোথায় পাবো? যা শোনার পর বিড়ালটা আবারও রাজকুমারকে আরাম করে ঘুম পাড়িয়ে আবার সেই গাছের কাছে চলে যায়। এরপর মন্ত্র পড়তে শুরু করলে এবার তিনটা বিড়াল সেই গাছের ভিতর থেকে সোনা, হীরা এবং রূপার সুতো নিয়ে বের হয়ে আসে। তখন ছোট বিড়ালটা সেই সুতোগুলো দিয়ে অনেক সুন্দর করে রুমাল বানিয়ে রাজকুমারকে দিয়ে দেয়। যা দেখার পর এবারও সবাই ছোট রাজকুমারের সেই আজব রুমালটা দেখে তার প্রশংসা করতে শুরু করে। কিন্তু এর এক সপ্তাহ পরে রাজা তাদের সবাইকে নিজেদের হবু বউকে নিয়ে আসার আদেশ করে। এই জন্য ছোট রাজকুমার অনেক মন খারাপ করে সেই বিড়ালের কাছে গিয়ে বলে, আমি তোমার মতো একটা বিড়ালকে কিভাবে মহলে নিয়ে যাব? যা শোনার পর এবার বিড়ালটা তাকে অজ্ঞান করে দেয়। এরপর সেই গাছের সামনে গিয়ে আজব এক ধরনের মন্ত্র পড়তে শুরু করলে সেই গাছের ভিতর থেকে আলো বের হতে শুরু করে দেয়। কিন্তু বিড়ালটা সেই আলোর মধ্যে ঢুকলেই সে অনেক সুন্দর একজন রাজকুমারীতে পরিণত হয়ে যায়। তখন রাজকুমার ঘুম থেকে জাগার পর তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর রাজকুমার অনেক খুশি হয়ে রাজকুমারীকে একটা কিস করে দেয়। কিন্তু তারা দুইজন মহলে পৌঁছানোর পর রাজা রাজকুমারীকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ রাজা মনে করেছিল কখনোই তার ছোট ছেলে জঙ্গলের মধ্যে নিজের বউ খুঁজে পাবে না। এরপর রাজা অনেক খুশি হয়ে তার তিন ছেলেকে একসাথে বিয়ে করিয়ে দেয়।